যৌথ পরিবার বনাম আলাদা পরিবার কার ক্ষেত্রে জনগণনার এক্স্যাক্টলি কি নিয়ম রয়েছে? সেক্ষেত্রে জনগণনার ক্ষেত্রে কিন্তু যৌথ পরিবার যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা আলাদা নিয়ম রয়েছে, এবং যদি আপনাদের আলাদা পরিবার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা। তো সেক্ষেত্রে আপনাদের যৌথ পরিবার থাকলে পরে যখন আপনাদের বাড়িতে আধিকারিকেরা আসবেন তখন আপনি তাদেরকে কি তথ্য দেবেন, এবং আলাদা পরিবার থাকলে পরে কি তথ্য দেবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেবো। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। দেখুন, জনগণনার নিয়ম অনুযায়ী একই ছাদের নিচে বসবাসকারী এবং একই চুলোতে অর্থাৎ একই রান্নাঘরে রান্না করে খাবার খাওয়া ব্যক্তিদের একটি একক পরিবার অথবা হাউজহোল্ড হিসেবে ধরা হয়। রক্ত বা আইনি সম্পর্কের থেকে এই রন্ধনশালার অংশ হওয়া এখানে মূল মাপকাঠি, অর্থাৎ এক্ষেত্রে যে রক্তের সম্পর্ক থাকতেই হবে এমন কোনো কথা নেই। যদি একই রন্ধনশালা থাকে, একটি রান্নাঘরে যদি দুটো আলাদা রক্তের সম্পর্কের পরিবারও যদি একসাথে খায় তাহলে সেটাকে এক পরিবার হিসেবে ধরা হয়। পৃথক রান্নাঘর অথবা আলাদা ভাতের হাঁড়ি থাকলে যৌথ ছাদ হলেও তাদের পৃথক পরিবার হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যদি এমনটা হয় যে রান্নাঘর পৃথক রয়েছে এবং ভাতের হাঁড়ি আলাদা রয়েছে কিন্তু তারা একই ছাদের তলে বসবাস করে, তাহলে তাদেরকে আলাদা পরিবার হিসাবে গণ্য করা হয়। জনগণনায় পরিবার নির্ধারণের এক্স্যাক্টলি কী নিয়ম রয়েছে? দেখুন, এক চুলো রীতি রয়েছে। একই বাড়িতে একাধিক ভাই অথবা প্রজন্ম বসবাস করলেও যদি সবার রান্না একই চুলোতে হয় তবে শুমারিতে তাদের একটি যৌথ পরিবার হিসাবে বলা হবে। ঠিক আছে, ধরুন দু ভাই রয়েছে বা তিন ভাই রয়েছে, তিন ভাই ধরুন একসাথে খায়, একটা চুলোতে খায়, অর্থাৎ সবাই একসঙ্গে রান্না করে একসাথে খায়। তো সেটা হলে পরে সেটাকে একটি একক পরিবার হিসেবে ধরা হবে। আলাদা রন্ধনশালা, ছাদ এক হলেও যদি কোনো অংশ আলাদা রান্না করে খেয়েছে তবে আইন অথবা শুমারির নিয়মে তা স্বতন্ত্র পরিবার হিসেবে তালিকাভুক্ত হবে। ঠিক আছে, রক্তের সম্পর্ক এক্ষেত্রে কোনোভাবে জরুরি নয়। একই ছাদের নিচে খাওয়া দাওয়া করা ভৃত্য বা অন্য কোনো সম্পর্কিত নন এমন ব্যক্তিরাও ওই পরিবারের অংশ হিসাবে গণনাভুক্ত হন। অর্থাৎ ক্লিয়ার, অর্থাৎ একই রান্নাঘরে যদি আপনারা খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে এমনটাও হয়ে গেল যে আপনি যাদের সাথে খাওয়া দাওয়া করেন সে হচ্ছে গিয়ে আপনাদের রক্তের সম্পর্কে কেউ হয় না, তাহলে সেক্ষেত্রেও জনগণনার নিয়ম অনুযায়ী আপনি এবং যে আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে তাকে একটি একক পরিবার হিসাবেই ধরা হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে যদি আপনি যৌথ পরিবার হিসেবে যদি আপনি আদমশুমারিতে তথ্য দেন তাহলে সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কে হবে, অর্থাৎ ওই পরিবারের, অর্থাৎ সেক্ষেত্রে সেই পরিবারে দু ভাই কিংবা তিন ভাই আলাদা থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা আলাদা থাকতে পারে মানে তিন ভাই রয়েছে তারা একসঙ্গেই খায়, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি হবে তার বাবা অথবা তার মা। ঠিক আছে, অর্থাৎ যিনি হচ্ছে গার্জিয়ান থাকবেন তিনি হেড অফ দ্য ফ্যামিলি হবেন। কিন্তু যদি আলাদা পরিবার থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের যিনি হেড সেটা হেড অফ দ্য ফ্যামিলি হবে, সেটা ছেলেও হতে পারে সেটা মেয়েও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু তখন যৌথ পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি হবেন না, তখন ওই পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি হিসাব করা হবে। ঠিক আছে, দেখুন এখন সরকারি প্রকল্প এবং সুবিধার ক্ষেত্রেও কিন্তু এই যৌথ পরিবার এবং আলাদা পরিবারের ক্ষেত্রে এক্স্যাক্টলি আলাদা নিয়ম রয়েছে। যেমন রেশন কার্ড এবং পিডিএস, সরকারি খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন কার্ড সাধারণত যৌথ পরিবারের ক্ষেত্রে একক প্রদানের অধীনে বা পৃথক রন্ধন পদ্ধতি অনুযায়ী আলাদা আলাদা ইউনিটে বিভক্ত থাকে। দেখুন এক্ষেত্রে না একটা সমস্যা রয়েছে, যৌথ পরিবার থাকলে যেমন অনেক সুবিধাও রয়েছে, একটা অসুবিধা রয়েছে। বর্তমানে সরকার কিন্তু একটা নির্দিষ্ট আয়সীমা নির্ধারণ করতে চলেছে, যদিও এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা বেরোয়নি, কিন্তু এমনটা আলোচনা চলছে যে একটা নির্দিষ্ট আয়ের বেশি যদি পরিবারের ইনকাম হয়ে থাকে তাহলে সেই পরিবার আর ফ্রিতে রেশন পাবে না। ঠিক আছে, তো এমনটা তো হতে পারে একটা বাড়িতে তিন ভাই আলাদা একসাথে খাচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এমনটাও তো হতে পারে যে
তিন ভাইয়ের তিন রকম ইনকাম রয়েছে, দু ভাই খুব ভালো ইনকাম করে, এক ভাই কম ইনকাম করে, অথবা এক ভাই ভালো ইনকাম করে, দু ভাই কম ইনকাম করে। কিন্তু যেহেতু সেটা যৌথ পরিবার, তো সেহেতু তিনজনের ইনকাম একসাথে হয়ে আছে এবং হওয়ার ফলে যে থ্রেশহোল্ড যেটা রয়েছে আয়ের, সেটাকে সে পার করে যাবে। এর ফলে কি হবে, যে দুই ভাইয়ের ধরুন AAY অথবা PHH অথবা SPHH রেশন কার্ড আগে তারা পেত, কিন্তু যেহেতু এবার তাদের একটা ইনকাম যেহেতু থ্রেশহোল্ডের বাইরে বেরিয়েছে, তো সেই কারণে তারা না পাবে AAY রেশন কার্ড, না পাবে PHH, না পাবে SPHH। তাদের রেশন কার্ড কিন্তু তিনটাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই একটা সমস্যা রয়েছে রেশন কার্ডের ক্ষেত্রে, যেটা আলাদা ফ্যামিলি হলে যেটা পসিবল নয়। আবাস এবং আর্থিক প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে পৃথক রান্নার চুলা এবং আলাদা রেশন কার্ড যদি থাকে, তবেই পৃথক সুবিধা পাওয়ার দাবি জোরালো হয়। না হলেও একই ব্যাপার হয়ে যায় যে তিন ভাই অথবা চার ভাই যদি থাকে, তাহলে তো সেই পরিবারের ইনকাম তো অনেকটাই বেশি হয়ে যাবে না? তো সেক্ষেত্রে আবাস যোজনা অথবা বিভিন্ন আর্থিক প্রকল্প পাওয়ার যে লিমিটটা রয়েছে, যেমন ধরুন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের কথাই বলি, সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি পরিবারের মানে আর্থিক মানে ইয়ারলি ইনকাম যদি 12 লক্ষ টাকার বেশি হয় বা মান্থলি ইনকাম যদি 12 লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হবেন না, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে যদি দু তিন ভাই একসঙ্গে থাকে, তাহলে তো সেটা ইজিলি সেটা পার হয়ে যাবে, অর্থাৎ সে পরিবারের কেউই তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ঠিক সেম জিনিস হচ্ছে, আবাস যোজনার ক্ষেত্রেও সেম হচ্ছে। আইনি এবং কর কাঠামো। আয়কর আইনের ক্ষেত্রে হিন্দু অবিভক্ত পরিবারে অথবা HUFকে যৌথ সত্তা হিসাবে আলাদা গণ্য করা হয়, কিন্তু সাধারণ সামাজিক প্রকল্পে পৃথকীকরণ প্রমাণের জন্য পৃথক মিটার বা রান্নাঘর প্রয়োজন হয়। অর্থাৎ সেক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে, যদি আপনি আয়কর দিয়ে থাকেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যৌথ পরিবারের ডেফিনেশন একদমই আলাদা, কিন্তু আদমশুমারি হোক কিংবা রেশন কার্ড হোক, সেক্ষেত্রে কিন্তু আবার এই যে যৌথ পরিবারের হিসাব সম্পূর্ণভাবে আলাদা। যদিও HUF যে কনসেপ্টটা, সেটা ইনকাম ট্যাক্সে প্রচুর সেটা ফায়দা দেয়, কিন্তু অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেখানে কিন্তু যৌথ পরিবারের খুব একটা সুবিধা হয় না, সেক্ষেত্রে সুবিধার থেকে অসুবিধাই বেশি হয়। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে